আজকে তোমরাকে একটা বিষয় নিয়ে বলবো যে দেখো, মানুষ ভগবানের কাছে অনেক কিছু চায়। মানে পূজা অর্চনা করলো, তারপরে বললো যে ভগবান আমাকে এটা দিতে হবে, আমাকে ঘর দিতে হবে, একটা গাড়ি দিতে হবে। মানে পূজা অর্চনা করছে, তার সঙ্গে আবার সে ভগবানের কাছে কিছু চাইছে। তো এইটা আমাদেরকে করা যাবে না। কেন করা যাবে না? ভগবান পরম পুরুষ আমাদের চেয়ে তিনি বেশি জানেন যে আমাদের কি দরকার। যদি চাইতেই হয় তো আমাকে চাইতে হবে যে আমাদের বুদ্ধি যেমন শুভের দিকে যায়, মানে ভালো দিকে যেমন ভালো দিকে যেমন যায়, এইটা চাইতে হবে। অনেক মানুষ কি করে, পূজা মানে পূজা করলো তো সবই ঠিক আছে, কিন্তু তারপর চাইবে যে ভগবান আমার এটা দিতে হবে, একটা গাড়ি কিনলে ভালো হতো, একটা ঘর দিলে ভালো হতো। এরকম নয়। পরম পুরুষ তো আমাদের পিতা হয়, তো তিনি আমাদের চেয়ে ভালো জানেন যে তেনা মানে আমাদের কি দরকার। দেখো, একটা ছোট যখন বাচ্চা মানে তার মা, সে যখন কাঁদে, তার মা তো ভালো বেশি জানে যে বাচ্চাটা কি চাইছে। তো তেমনি আমরা আমাদের চেয়ে পরম পুরুষ বেশি জানেন যে আমাদের কি দরকার, আমাদের কি চাই। তো যদি চাইতে হয় তাহলে একটা জিনিসই চাইবো, যে আমাদের বুদ্ধি যেমন ভালো দিকে শুভের দিকে যায়। তো এটাই চাইবো আমরা পরম পুরুষের কাছে। তো এই ভিডিওটা এই কথাটা বলার জন্য তোমাকে আমি এসেছি। তো এই জন্য বলছি যে অনেকে অনেক কিছু চাই, তো এটা এটা করা যাবে না, এটা করবে না তোমরা কোনোদিনও। যদি চাইতে হয় তো চাইবে যে পরম পুরুষের কাছে একটা জিনিসই চাওয়ার আছে আমাদের, যে সেটা যেমন আমাদের বুদ্ধিটা যেমন ভালো দিকে যায়, শুভের দিকে যায়। তো আজকের মতন এখানে বন্ধুরা, পরে বেরো তোমার আরো দেখা হচ্ছে। সবাইকে ধন্যবাদ। রাধা রাধা।